বাক্যের কাছে যাবো এই সময়। আজকে যে সারমন আমি তৈরি করেছি সেটি মূলত একটা টপিক্যাল সারমন। আমি সাধারণত আপনাদেরকে এক্সপোজিটরি সারমন প্রচার করে থাকি, বিশেষ করে যেগুলা টেক্সট ভিত্তিক। টেক্সট নির্ধারিত একটা টেক্সট থাকে, তার উপর ভিত্তি করেই আমি সাধারণত প্রচার করে থাকি। কিন্তু আজকে আমি আপনাদের একটা টপিকের উপর আলোচনা করতে চাই। সেটি হচ্ছে 7টি বিষয় যেটা প্রতিদিন আমাদের দরকার। এই মেসেজটা শুধু খ্রিস্ট ভক্তদের জন্য, যারা খ্রিস্টিয়ান প্রভু যিশুকে বিশ্বাস করেছে, যারা খ্রিস্টীয় বিশ্বাসী জীবনযাপন করছেন তাদের জন্য, যারা এখনো পর্যন্ত প্রভু যিশুকে বিশ্বাস করতে পারেনি তাদের জন্য প্রার্থনা থাকবে। প্রভু যেন ঈশ্বরের সেই আস্বাদ, তার মহিমা, তার মুক্তির স্বাদ তারা যেন পায়। তো সেই জন্য আপনি যদি যান ডাক্তারের কাছে, ডাক্তার আপনাকে বলবে যে কিছু কিছু ওষুধ আছে সারা জীবন খাইতে হবে, কিছু কিছু খাবার আছে আপনাকে সারা জীবন খাইতে হবে। যেমন ধরেন শাকসবজি আপনাকে সারা জীবন খেয়েই যেতে হবে। হয়তো আপনি মাংস ছাড়া বলবে যে আপনাকে মাংস ছাড়তে হবে, এটা ছাড়তে হবে, ওইটা ছাড়তে হবে, কিন্তু শাকসবজি কী করতে হবে? সারা জীবন খেয়ে যেতে হবে। আর কিছু কিছু রোগ আছে আমাদের শরীরে, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। খ্রিস্ট বিশ্বাসীদেরও কিছু কিছু কাজ আছে প্রত্যেক দিন করতে হবে, প্রতিদিন। যেমন আপনাকে প্রত্যেক দিন প্রার্থনা করতে হবে। প্রার্থনা অক্সিজেনের মতো, আমরা প্রার্থনা ছাড়া একজন খ্রিস্টান বাঁচতে পারে না। তারপর আমরা দেখতে পাই ঈশ্বরের প্রশংসা করতে হবে, আপনার ধন্যবাদ করতে হবে, কারণ প্রতিদিন আমরা ঈশ্বরের দয়া পাচ্ছি। আমাদের প্রতিদিন শাস্ত্র পাঠ করতে হবে। ঈশ্বরের বাক্য ছাড়া আমরা বাঁচতে পারি না। এমনিভাবে আজকে আমি 7টি বিষয় আপনাদের সাথে আলোচনা করব, যেটা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রতিদিন দরকার। যে 2022 সাল না, শুধু রেস্ট অফ দ্য লাইফ আমরা যেন সেই কথা স্মরণ করে চলতে পারি। আর ঈশ্বর আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি যেন আপনাদেরকে বিশ্বস্তভাবে প্রভুর বাক্য পরিচর্যা করতে পারি। তো সেই জন্য আসুন আমরা আলোচনায় যাই। আলোচনায় আমি অবশ্যই আজকে আপনাদের জন্য একটা শর্ট প্রেজেন্টেশন তৈরি করেছি, যার মধ্যে দিয়ে আপনাদের শেয়ার করব, যেন আপনারা প্রভুর বাক্যে আজকে তৃপ্ত হতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন 7টি বিষয় আলোচনা করবো আজকে। জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে এগুলো ছাড়া আপনি চলতে পারবেন না। এগুলো হচ্ছে এসেনশিয়াল থিংস। তো প্রথমেই যখন আমরা আলোচনায় যাব, প্রথম বিষয়টি আমরা দেখব যে প্রার্থনা। আমি প্রথমেই এই পয়েন্ট রাখার কারণ হচ্ছে, প্রার্থনার মধ্য দিয়ে এই সমস্ত আশীর্বাদ উন্মোচিত হয়। প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ করি। আমরা মানুষের সাথে একমাত্র যখন কথা বলি, স্বামী স্ত্রী, তার সাথে যোগাযোগ, সন্তানের সাথে যোগাযোগ, কথা বলতে হবে। কথা ছাড়া যোগাযোগ সম্ভব না। যে বোবা সেও আকার ইঙ্গিতে কী করতে হয়? কথা বলতে হয়। সেই জন্য কি প্রার্থনা হচ্ছে খ্রিস্ট ভক্তদের প্রথম নীতিমালা। আপনি যদি খ্রিস্টান হন তাহলে আপনাকে প্রার্থনা করতে হবে। অন্যান্য ধর্ম প্রার্থনার নিয়ম আছে, প্রার্থনা ছাড়া কোনো ধর্ম নাই। সেই জন্য কি প্রার্থনা হচ্ছে কি, যিশু নিজে বলছেন কি, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। যিশু যখন এই কথাগুলো বলছেন, এটা কন্টিনিউয়াস টেন্স, ক্রমাগতভাবে যাচনা করে যাওয়া, ক্রমাগতভাবে আঘাত করা, ক্রমাগতভাবে অন্বেষণ করা। এই যে যাচনা করলাম এখন শেষ না, সবসময় প্রার্থনা করে যেতে হবে। তারপরে আমরা দেখতে পাই সাধু পল, তিনি বলছেন কি, প্রথম থিসলনিকীয় 5:17 বলছে অবিরত প্রার্থনা করো। তার মানে শুধু 5 বার প্রার্থনা না, 3 বার প্রার্থনা না, কিন্তু বলছে অবিরত। তো খ্রিস্ট ভক্তরা কিভাবে অবিরত প্রার্থনা করবে? তারা যেখানেই থাকুক না কেন, যারা ড্রাইভিং করছেন এখনোই প্রার্থনা করতে পারে। রান্না করছে বোন, তিনিও প্রার্থনা করতে পারে। ঘরে কাপড় ধোয়াধুয়ি করছে, সেও প্রার্থনা করতে পারে। শুয়ে শুয়ে আমরা প্রার্থনা করতে পারি। যে কোনো অবস্থায় একজন খ্রিস্ট ভক্ত কি করতে পারে? প্রার্থনা করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি,
আমাদের অনেক অজুহাত আছে, থার্ড হ্যান্ড আমাদের আছে, সেটার নাম কি? রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, অ্যান্ড লাস্ট ওয়ান অজুহাত। প্রার্থনা করার আমাদের সময়ও নাই, সুযোগও নাই। আমি একজন বিশ্ববিখ্যাত একজন প্রচারকের কথা বলতে পারি, তার নাম হচ্ছে কি জর্জ মুলার। তিনি তার জার্নালিজমের বিশেষ তার যে ডায়েরি, সেখানে তিনি লেখছেন এ কথা। তিনি অনেক ব্যস্ত প্রচারক। গত 4 বছরে তিনি 30,000 চিঠি লিখেছেন, আর বেশিরভাগ চিঠি নিজে তিনি হস্তান্তর করেছেন। তার বিশেষ মণ্ডলী আছে, মণ্ডলীতে 1200 বিশ্বাসী, 5টি এতিমখানা আছে, ছাপাখানা আছে, বাইবেল প্রিন্টিং আছে, মিলিয়ন মিলিয়ন ট্র্যাক্স তাকে পাবলিশ করতো, বই, বাইবেল, ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা। তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন 1805 খ্রিস্টাব্দে, কিন্তু তার কাজ করেছেন তিনি ইংল্যান্ড ব্রিস্টলে। তিনি বলেছেন, আমি এত ব্যস্ততার মধ্যে প্রথমে আমার যে কাজটি করতে হবে, আর সেটি হচ্ছে কি প্রভুর সাথে যোগাযোগ। আপনি যদি খ্রিস্ট ভক্ত হন, প্রথম প্রায়োরিটি হচ্ছে কি প্রভুর সাথে যোগাযোগ করা। আপনি যত ব্যস্ত থাকেন না কেন, কোনো অজুহাত নেই খ্রিস্ট ভক্তদের। এই বলতে পারবো না যে আমি এটা করছি ওটা করছি, কিন্তু খ্রিস্টের সাথে, ঈশ্বরের সাথে, পবিত্রতার সাথে আমাদের যোগাযোগ নাই, সেখানে আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী নিঃসার, অসার জীবন। সেজন্য প্রথম যে নীতিমালা খ্রিস্টান বিশ্বাস হিসেবে আজকে বছরের প্রথম প্রভুর দিনে আমাদের স্মরণ করতে হবে কি প্রার্থনা, কোনো অজুহাত নাই। আর খ্রিস্ট বিশ্বাসীদের প্রার্থনার নিয়ম কি? সে ব্যক্তিগতভাবে প্রার্থনা করবে, পারিবারিকভাবে প্রার্থনা করবে, মান্ডলিকভাবে প্রার্থনা করবে, এবং বিভিন্ন জায়গায় প্রার্থনা করবে। আর যিশু বিভিন্ন নীতিমালা স্থাপন করেছে নতুন নিয়মে, প্রার্থনার নিয়ম। সেই জন্য আমরা সেসব নীতিমালা স্মরণ করে যে প্রথম বিষয় কি আমরা যে প্রার্থনা করি। দ্বিতীয়ত আমাদের কি করতে হবে? আরাধনা, প্রশংসা। আরাধনা প্রশংসা ছাড়া প্রত্যেকটা মানুষই অকৃতজ্ঞতার জীবন। খ্রিস্ট ভক্তদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রার্থনার পরে আমরা দেখতে পাই কি তাকে আরাধনা প্রশংসায় সময় করতে হবে। যে কোনো পরিস্থিতিতে, সে জেলখানায় থাক, কষ্টে থাক, রোগে থাক, মৃত্যুতে থাক, সমস্ত অবস্থায় তাকে ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে হবে। জন ওয়েসলি মেথডিস্ট চার্চের যিনি প্রতিষ্ঠাতা, তিনি তার ডায়েরিতে লিখে গেছেন, তিনি একটি হাসপাতালে মহিলাকে দেখতে গেলেন। তাকে দেখার সময় জানেন যে পালকদের পরিচর্যা কাজের জন্য অনেক সময় হাসপাতালে দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হয়, যাইতে হয়, ভিজিট করতে হয়। তিনি তদ্রূপ তিনি একজন মহিলাকে দেখতে গেলেন, যেই মহিলা যখন শুয়ে আছে বেডে, তখন পর্যন্ত 7 জন তার পরিবারের মারা গেছে, কবরপ্রাপ্ত হয়েছে, এবং রিসেন্টলি তার স্বামী মারা গেছে সাগরে, হারিয়ে গেছে তার স্বামী। তখন ওয়েসলি জিজ্ঞেস করলেন যে আপনার কোনো কি চিন্তা নেই, আপনার কোনো দুশ্চিন্তা নেই? তিনি বলেছিলেন হাসি দিয়ে একটা, এত কিছুর মধ্যে কেন আপনি এখনো শান্ত আছেন? তিনি এই কথা বলেছেন হেসে, ও নো, হাউ ক্যান আই ফ্রিট অ্যাট এনিথিং হুইচ ইজ দ্য উইল অফ গড। অর্থাৎ তিনি বলেছেন ঈশ্বরের যে ইচ্ছা যেটা সিদ্ধ হয়েছে আমার জীবনে, সেটার বিরুদ্ধে আমি কিভাবে যাব? আমার জীবনে, তিনি পরে বলেছেন, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর সেটা হচ্ছে আমি খ্রিস্টকে পেয়েছি। খ্রিস্টকে পাওয়ার পরে যে জীবনের সমস্ত কিছু হারিয়েও যায়, তারপরও আমার মুখ থেকে ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমার মুখ থেকে যাবে না। যে খ্রিস্টকে যে পেয়েছে, পৃথিবীর সমস্ত কিছু হারিয়ে যাক, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের চাকরি, আমাদের অর্থনৈতিক দৈন্যতা, যা কিছু আসুক না কেন, কারণ আমরা জানি যে প্রতিজ্ঞা কি, খ্রিস্টের ভালোবাসা থেকে কখনো আমাদের পৃথিবীর এমন কোনো বিষয় আছে পৃথক করতে পারে, যেটা আমরা রোমীয় 8 অধ্যায়ে দেখতে পাই। কি দুর্ভিক্ষ, কি খড়গ, যা কিছু আছে, কি মৃত্যু, কি শূন্যস্থান, কি উপরের স্থান, কোনো কিছু কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। সেই জন্য কি দ্বিতীয় নীতিমালা হচ্ছে কি খ্রিস্টান প্রত্যেক দিন আমাদের ভাই বোনরা কি করবে? প্রার্থনা করবে, আরাধনায় প্রশংসা কাটাবে।
যেটা আমরা দ্বিতীয়ত আমি বলেছিলাম যে এটা একটা রেফারেন্স হিসেবে আপনারা পড়তে পারেন, কলোসীয় 3:16 খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত করো, স্তোত্র করো, আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা চেতনা দাও। গানের মধ্য দিয়ে, স্তোত্রের মধ্য দিয়ে, সংকীর্তনের কথা বলছে। অনুগ্রহে আপন আপন হৃদয় ঈশ্বর উদ্দেশ্যে কি করো? গান করো। আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলেই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করতে করতে ইহা করো। কন্টিনিউয়াস টেন্স, একদিনের জন্য না, 2 দিনের জন্য না, 1 ঘন্টার জন্য না, 1 মিনিটের জন্য না, কিন্তু এই প্রসেসটা কি? হোল লাইফ প্যাটার্ন, প্রতিদিনের প্যাটার্ন। যেন সবাই কি করে? প্রতিদিন আরাধনা প্রশংসা করে। তৃতীয়ত যে বিষয়ে আলোচনা করতে দেয়, যেটা আমরা প্রতিদিন করতে হবে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে, আর সেটি হচ্ছে কি? শাস্ত্রপাঠ। আমরা জানি যে শাস্ত্র সম্পর্কে আমাদের এখানে তিমথীয় সাধু পল তিমথীকে লেখছেন। আর তিমথী ছোটবেলা থেকে এই পবিত্র শাস্ত্রে শিক্ষিত হয়েছে, তার মার কাছ থেকে, দিদিমার কাছ থেকে। আর তাকে সাধু পল বলছে ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোকে হতে পারে পরিপক্ক, সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জ হয়। অর্থাৎ ঈশ্বরের বাক্য ছাড়া আপনি ম্যাচিউর হইতে পারবেন না, সৎ কাজ করতে পারবেন না, আপনি সুন্দর জীবন, বিউটিফুল লাইফ হতে পারে না। মানে সারা জীবনই একজন খ্রিস্টান কি থাকবে? বেবি থাকবে, শিশু খ্রিস্টান থাকবে। সে সারা জীবন ওই 60 বছর বয়স, 70-80 বছর বয়স হয়ে কি থাকবে? সে শিশু থাকবে, দুধু খাবে। পুষ্টিকর খাবার সে কি করবে না? খাইতে পারবে না। সেই জন্য কি আমরা জানি গীত সঙ্গীতে 119, 105 এই গীতে বলছে কি? আমরা জানি আমার পথের আলো, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমরা গান গাই ঠিকই, কিন্তু কতজন আছে প্রত্যেক দিন শাস্ত্রের শিক্ষায় আমরা সুসজ্জীভূত? যখন আমরা শাস্ত্র পাঠের কথা বলছি, তখন আমি বলছি ধ্যান করার কথা, তখন আমি বলছি মুখস্থ করার কথা। প্রচুর পরিমাণে যেন কি থাকতে পারে? হৃদয়ে থাকতে পারে। যেন শয়তান যখন অ্যাটাক করে, তখন পবিত্র শাস্ত্র দিয়ে কি করতে পারি? শয়তানকে পরাজিত করতে পারি। আপনি প্রভুর বাক্য ছাড়া কখনো পারবেন না। সেজন্য কি তৃতীয় নীতিমালা কি? শাস্ত্র পাঠ। সবাই ঈশ্বরের লোক, বাইবেলে যতজন আছে সবাই ঈশ্বরের বাক্যে কি ছিল? পূর্ণ ছিল। আপনি শিষ্যদের কথা দেন, তারা ছোটবেলা থেকেই সমাজগৃহে বড় হয়েছে, প্রত্যেক সাব্বাত দিয়ে তারা কি পড়ছে? প্রভুর বাক্য পড়েছে। আপনি মরিমের কথাই ধরেন, তিনি যেসব তার গানে যিনি যে কোটেশনগুলো দিয়েছেন পুরাতন নিয়মের, কত বাক্য থেকে তিনি সেইগুলো বলেছেন। আমরা দেখতে পাই পিতরের যে সারমন দেখেন, প্রেরিত 2 অধ্যায়, তিনি পবিত্র বাইবেল থেকে কোটেশন দিয়েছেন। কোথা থেকে? সমস্ত পুরাতন নিয়ম থেকে। সে সময় তাদের কাছে যে পুস্তক ছিল সেখান থেকে। যদিও তারা সে গালিলীয় ছিল, জেলে ছিল, তাদের পেশা ছিল আলাদা, কিন্তু তারা সব সময় প্রভুর বাক্যের কাছে ছিল। কিন্তু আজকে আপনি মনে করতে পারেন, বলতে পারেন আমি তো পালক না, আমি তো প্রচারক না, তো সো হোয়াট? একজন খ্রিস্টান সে যে হোক না কেন, সে হইতে পারে একজন ক্লিনার, সে হইতে পারে একজন ড্রাইভার, সে হইতে পারে একজন নার্স, যে প্রফেশনে থাকুক না কেন, তো প্রভুর বাক্যে তাকে ঠিক থাকতে হবে, শিখতে থাকতে হবে, পড়তে হবে, ধ্যান করতে হবে। কারণ আমরা প্রত্যেকটা পেশার মধ্যে আমরা খ্রিস্টীয় জীবনকে প্রকাশ করতে পারি, সেটা সম্ভব পবিত্র শাস্ত্রের মধ্য দিয়ে। তা আমরা ধন্যবাদ দিই যে বাংলা ভাষায় আমাদের শাস্ত্র আছে হাতে। যারা এই কষ্ট করে অনুবাদ করেছে, আমরা যেন বাইবেল পাঠ করতে পারি। যখন যিশুর আমল ছিল, তারা সমস্ত ছিল স্ক্রোল, সবার হাতে ছিল না সেটা, তারা শুধু শুনতো, ওরাও লিসেনিং ছিল। এখন ঘরে ঘরে মোবাইলে সব জায়গায় বাইবেল আছে, কিন্তু কতজন আমরা আছি বাইবেল পাঠ করি? আমাদের দিনটা শুরু হয় পবিত্র শাস্ত্র দিয়ে, সেটা চিন্তা করার বিষয় আজকে। সেই জন্য কি তৃতীয় নীতিমালা হচ্ছে কি? শাস্ত্র পাঠ। চতুর্থ যেটা হচ্ছে কি? প্রত্যেকটা সময় আমাদের এই বছর এবং রেস্ট অফ দ্য লাইফ আমাদের চিন্তা করবে ঈশ্বরের উপর নির্ভরতা। সলোমন ঠিকই বুঝেছিলেন
যে সেই কারণে তিনি হিতোপদেশ 3:5-6 বলছে, তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমাদের টেন্ডেন্সি হচ্ছে কি, প্রত্যেক দিন আমাদের কিসের উপর আমরা বিশ্বাস করি? আমাদের অর্থ, আমাদের যোগ্যতা, আমাদের ডিগ্রি, আমাদের সন্তান, আমাদের যে দেশে আছি, সিস্টেমের উপর আমরা কি করতে পারি? টেন্ডেন্সি নির্ভর করা। যখন মানুষ কি হয়? পরিপুষ্ট হয়, ভক্ষে তৃপ্ত হয়, তখন মানুষ কি করতে চায় না? ঈশ্বরের উপর নির্ভর করতে চায় না। আমরা জানি অনেক খ্রিস্ট বিশ্বাসী আমরা আছি যারা শুরুটা খুব সুন্দর ছিল, প্রার্থনার জীবন, শাস্ত্র পাঠের জীবন, আরাধনার জীবন, কিন্তু যারা যখন পরিপক্ক হয়েছে তারা ঈশ্বরকে চিনে না, জানে না, আমি ঈশ্বর নির্ভরও করে না। অর্থের দাপটে, যোগ্যতার দাপটে তারা কি করে? জীবন চালাতে চায়, তখন ভুলে যায়। তো সেই জন্য সাধু পল বিশেষ করে সেই সময় যারা ধনবান ছিল তাদেরকেই বলছে, যারা এই যুগে ধনবান তাদেরকে আজ্ঞা দেও যেন তারা গর্বিত মনে না হয়, এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলে আমাদের ভোগার্থে যোগায়া দেন, সেই ঈশ্বরের উপরে কী রাখে? প্রত্যাশা রাখে, যেন পরের উপকার করে, সৎক্রিয়ার ধনে ধনবান হয়, দানশীল হয়, সহভাগী করে, তৎপর হয়। এর উপর তার আপনাদের নিমিত্ত ভাবিকালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি বস্তুগুলো যেন যা প্রকৃতরূপে জীবন তাহাই ধরিয়া রাখিতে পারে। মূল বিষয় হচ্ছে নিজের ধনের নয়, শিক্ষা নয়, পরিবারের নয়, আমাদের যে দেশের সিকিউরিটির মধ্যে আছে সেটা নয়। এবং আজকে আমরা যারা আছে গরিব খ্রিস্টান আছে, তারা প্রভুর ভালোবাসছে, হঠাৎ করে যদি বড় লোক হয় তারা কি করে যায়? ভুলে যায়। তারা বলছে যে তারা ঈশ্বর অনুগ্রহকে কি করে? তুচ্ছ করে, বলে যে আমরা নিজের যোগ্যতায় হয়েছে সব কিছু। কয়দিন পরে তারা একসময় ছোটোবেলায় তারা খুব ভালো প্রার্থনা করছে, হালেলুয়া আমেন করছে, এখন কোনো হালেলুয়া নাই, আমেনও নাই, কে এখন সব কিছু? নিজের যোগ্যতা, নিজের কোয়ালিফিকেশন, নিজের ডিগ্রি, নিজে যে রিসোর্স আছে সেটাই তারা বাহাবা করে, কিন্তু সদাপ্রভুতে আর বিশ্বাস করে না। তারা নিজের বিবেচনায় বিশ্বাস করে, আর সেই কারণে আমরা দেখতে পাই কি পদে পদে ফেইলিওর লাইফ, সরল জীবন নাই তাদের। সেজন্য চতুর্থ কি, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিদিনই আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের কী করতে হবে? ঈশ্বরের উপর নির্ভরতা দরকার। পঞ্চমত যে বিষয় খ্রিস্টানদের প্রত্যেক দিন করতে হবে সেটি হচ্ছে কি, ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করা। যিশু তার শিক্ষায় বিশেষ করে এই 5, 6, 7 অধ্যায় মথিলিখিত সুসমাচারে তিনি এখানে পর্বতে দত্ত যিশুর উপদেশ তিনি সারমন দিয়েছেন। তার রাজ্যে যারা চলাফেরা করবে, তার রাজ্যে যারা আসবে, তার রাজ্যের যারা সিটিজেন, তাদের এই নীতিমালা কথা তিনি বলেছেন মথি 5, 6, 7। এখানে তিনি বলছেন তোমরা কোনো বিষয়ে চিন্তা করো না, কিন্তু কি করো? তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতা। তো অনেকেই আছে যারা রাজ্য নিয়ে চিন্তা করে কিন্তু ধার্মিকতা নিয়ে চিন্তা করে না। রাজ্যের কথা যখন বলছি তখন মিশন, চার্চ প্ল্যান্টিং, প্রচারের কথা বলা হচ্ছে। গ্রেট কমিশন ফুলফিলমেন্ট করার জন্য যে কাজ, সেটা ঈশ্বরের রাজ্য বৃদ্ধি করার জন্য কথা বলা হচ্ছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এর সাথে কি আছে? ধার্মিকতা। ধার্মিকতার কথা বলা যখন হচ্ছে তখন আমাদের মনে রাখতে হবে কি, পবিত্রতার কথা বলা হচ্ছে। কারণ ঈশ্বর হচ্ছে কি তার সবচেয়ে ইম্পর্টেন্ট, তার যে কোয়ালিফিকেশন, অ্যাট্রিবিউটস, আর সেটা কি ঈশ্বর পবিত্র। আমি ঈশ্বর চাই তার সন্তানরা, তার প্রজারাও কি হবে? পবিত্র হবে। সেই জন্য প্রথম পিতর 1:16 বলছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। তো এই বছর 2022 সালের আমাদের চিন্তা হইতে হবে কি, মন্দ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা, কামনা বাসনা যেসব ডিজায়ার আছে আমাদেরকে মন্দ, পরিত্যাগ করতে হবে। কারণ ঈশ্বর তার প্রজাদের কাছ থেকে সবসময় পবিত্রতা চায়। আর পবিত্র বাইবেলে আমরা জানি ইব্রিয় 13 বলছে তোমরা পবিত্রতা ছাড়া ঈশ্বরের দর্শন পাবে না, ঈশ্বরের উপস্থিতি পাবে না পবিত্রতা ছাড়া। সেই জন্য ঈশ্বর আমাদেরকে, খ্রিস্টানদের সবচেয়ে বড় টুলস আছে, অনেক কিছু দিছে, যন্ত্রপাতি, যার মধ্যে দিয়ে পবিত্র জীবনযাপন করতে পারে তারা।
এখন জানেন অনেকের গাড়ি আছে, এই গাড়িগুলোর মধ্যে কিছু সিকিউরিটি আছে, যেমন অনেকে আমাদের এই বন্ধুবান্ধব বা যারা এখানে আছেন তাদের গাড়ি, আপনি হঠাৎ করে যদি বিপদের সম্মুখীন হন, আপনার গাড়ি নিজে থেকে অটোমেটিক্যালি কি করে গাড়ি ব্রেক চাপ দিয়ে দেয়। আছে না এরকম গাড়ি? তারপরে আছে আপনি যখন পার্কিং করেন তখন পিপ পিপ সাউন্ড দিতেছে যে পিছনে গাড়ি আছে কিনা। সেই জন্য খ্রিস্টানদেরকেও কিন্তু ঈশ্বর এমন কিছু টুলস দিছে, যন্ত্র দিছে, অর্থাৎ বিবেকের মধ্যে দিয়ে দিছে যে পাপ আসতেছে, তুমি দূরে যাও। প্রত্যেক খ্রিস্টানদেরকে ঈশ্বর সে এবিলিটি দিছে কিন্তু শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য, ধার্মিকতার জীবনযাপন করার জন্য স্বয়ং দেখাই দিতেছে সাথে সাথে পিপ পিপ করে, দূর হও এখান থেকে, প্রলোভন থেকে পলাও তুমি, কামনা থেকে পলাও তুমি, এই টেম্পটেশন থেকে তুমি কি করো, পলাও। সেই জন্য কি খ্রিস্ট ভক্তদের আমাদের প্রত্যেক দিন সেই আমরা সম্মুখীন হচ্ছে প্রলোভনে, মন্দ প্রলোভনে পতিত হচ্ছে আমরা। আর প্রভু আমাদেরকে কি দিক, শক্তি দিক, যেন পবিত্র জীবন, শুধু ধার্মিকতার রাজ্য না, কিন্তু ধার্মিকতার জন্য চেষ্টা করা, ট্রাইং হার্ড করার কথা বলছে যিশু। এবং ষষ্ঠ যেটা হচ্ছে কি, পাপ স্বীকার। খ্রিস্টানদের জীবন হিসেবে পাপ স্বীকারের জীবন। শুধু ঈশ্বরের কাছে তারা ক্ষমা চাবে না, তারা মানুষের কাছেও ক্ষমা চাবে। এবং একজন খ্রিস্টান হিসেবে এই কথাগুলো বলা হয়েছে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য। প্রথম বিশেষ করে জোহনে কথা বলছে, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদের ভুলায়, সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক। এটা কাদের জন্য শিক্ষা? খ্রিস্ট ভক্তদের জন্য। খ্রিস্ট ভক্তরা ঈশ্বরের ইচ্ছা, তারা পাপ করবে, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। কিন্তু যদি পাপ করেই ফেলে, তাদের দায়িত্ব হচ্ছে কি ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। এই ক্ষমা চাওয়া কতদিনের? হোল লাইফ প্রসেস। একজন খ্রিস্ট বিশ্বাসী নম্র হিসেবে তার পিতার কাছে সব সময় কি করবে? নত হয়ে ক্ষমা চাবে। আজীবন মৃত্যু পর্যন্ত প্রভুর কাছে কি চেয়ে যেতে হবে? ক্ষমা চেয়ে যেতে হবে। যেমন আপনার সন্তান যদি আপনার পরিবারে ভুল করে, সে আপনার সন্তানই। যদি বাবার কাছে, বাবা আমি ভুল করছি, আপনি কি তাকে ফেলে দেন? ফেলে দেন না, বরং তাকে বুকে জড়িয়ে নিচ্ছি আমরা। সেই জন্য খ্রিস্ট বিশ্বাসীর জীবন হচ্ছে কি পাপ স্বীকারের জীবন। সেই শুধু পাপ স্বীকার ঈশ্বরের কাছে চাবে না, অন্যজনের কাছে পাপ স্বীকার করবে। যাকব বলছে, অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো, একজন অন্যের কাছে নিমিত্তে প্রার্থনা করো, সুস্থ হইতে পারো। এই একটা প্রবলেম খ্রিস্টানদেরকে। তারা বলে যে আমি ওর কাছে যেতে পারবো না, আমি ওর কাছে নত হতে পারবো না, আমি সবাইকে ক্ষমা করতে পারবো, আমি তার ক্ষমা করতে পারবো না, তার কাছে আমি যেতে পারবো না। সেই কারণে খ্রিস্টানরা অনেক বড় বড় রোগে ভুগতেছে। এর মধ্যে অনেক রোগ আছে। হার্ট প্রবলেম আপনি ফেস করবেন, আর্থ্রাইটিস হবে আপনি বিভিন্ন রোগে ভুগবেন শরীরে। কিসের কারণে? যেহেতু আপনি কি করতেছেন না, পাপ স্বীকার করতেছেন না। কার কাছে? এমন আপনার নিজের, আপনার জুনিয়র, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ফেলো ওয়ার্কার, আপনার পাস্টার্স, মিনিস্টার, একজন আরেকজনের কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। খ্রিস্টানরা পারে না কেন? কারণ হচ্ছে তারা নিজেদেরকে গর্বিত মনে করে। আমি কেন তার কাছে ছোট হব? কেন আমি আমার ছেলের কাছে, আমার সন্তানের কাছে মাপ চাম? এই কারণে আমরা দেখতে পাই আমাদের সোসাইটি খ্রিস্টানরা অনেকে অসুস্থ আছে, শারীরিকভাবে, আত্মিকভাবে। এখানে কথা একটা লেখছে যাকব, যিশুর ভাই, একজন অন্যজনের প্রার্থনা গেলে সুস্থ হইতে পারো। সেই জন্য অন্যতম যে কন্ডিশন সুস্থ হওয়া, সেটি হচ্ছে কি একজন আরেকজনের কাছে পাপ স্বীকার করা। শুধু তাই নয়, আমাদেরকে, কারণ তোমরা যদি লোকের, আমাদের ক্ষমাও করতে হবে। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদের ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করিবেন না। আর এই কারণে ক্ষমাহীন মানুষ স্বর্গে জায়গায় নাই। খ্রিস্টানরা যারা এই ক্ষমাহীন প্র্যাকটিস করতেছে, তাদেরকে শিক্ষা এইভাবে দিবে। যিশু দৃষ্টান্তের মধ্যে দিয়ে শিক্ষা দিছেন। একজন লোক, তার কোটি কোটি টাকা ছিল, সে লোন করছে।
সে ক্ষমা চাইছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। আর একজন লোক সামান্য কিছু, হয়তো 1000 টাকা সে দিতে পারে না, সে কি করলো, তাকে এমন অত্যাচার করতে শুরু করছে। তখন মালিক শুনতে পারছে যে কোটি কোটি টাকার ক্ষমা পাইছে, তখন তাকে জেলখানায় নিছে এবং পীড়নের হাতে দিছে, যতক্ষণ পর্যন্ত না সে শিখতে পারছে ক্ষমা কাকে বলে। তো খ্রিস্টানরা অনেকেই আছে যারা ক্ষমাহীন, তাদেরকে সেই পীড়নের হাতে দেওয়া হচ্ছে এবং যন্ত্রণার মধ্যে রাখা হচ্ছে। যতদিন পর্যন্ত তারা এই শিক্ষা গ্রহণ না করবে, ততদিন এই অত্যাচারিত হবে প্রভুর কাছ থেকে। সেজন্য ষষ্ঠ, আমাদের কি করতে হবে? পাপ স্বীকার, কন্টিনিউ প্রসেস, প্রতিদিন রেস্ট অফ দ্য লাইফ আমাদের করতে হবে এবং ক্ষমা করে যেতে হবে। এবং শেষে যে 7 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট আজকে, আর সেটা হচ্ছে সৎ কাজ। আমাদের মনে রাখতে হবে, খ্রিস্ট বিশ্বাসীরা সৎ কাজের মধ্যে দিয়ে কি পায় না? পরিত্রাণ পায় না, মুক্তি পায় না। তার প্রমাণ আমরা দেখেছি এখানে ইফিসীয় 2:8-10 পদ। কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, এটা গিফট অফ গড। পরিত্রাণ মানুষ অর্জন করতে পারে না, কিন্তু কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট। যে পরিত্রাণ পেয়েছে তাকে পবিত্র কাজ, সৎ কাজ কন্টিনিউ করে যেতে হবে। কারণ কি করছে? ঈশ্বর আপনার জন্য অলরেডি এবিলিটি দিছে, আপনাকে যোগ্যতা দিছে। ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সে পথে চলি। ঈশ্বর আপনাকে এবিলিটি দিছে, রিসোর্স দিছে সৎ কাজ করার জন্য, যোগ্যতা দিছে। তারপর আমরা দেখতে পাই কি 3:2 পদে, বাধ্য হয় সর্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হয়। একজন খ্রিস্টান প্রিপেয়ার থাকবে সবসময় সৎ কাজ করার জন্য, কারো নিন্দা না করে নির্বিরোধ ক্ষান্তশীল হয়, সকল মানুষের কাছে সম্পূর্ণ মৃদু দেখায়। তারপরে তিনি বলছেন গালাতীয় 6:9-10 পদে, আর আইস্য আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেন ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব। এই জন্য আইস্য আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যারা খ্রিস্ট বিশ্বাসী, বিশ্বাসবাদীর প্রতিজন, তাদেরকে তাদের প্রতি সৎকর্ম করতে বলছে। সেই জন্য ঈশ্বর আপনাকে এবিলিটি দিয়েছেন। আজকে বিধবার মতো যদি দিয়েও থাকে, আপনার এবিলিটি আছে। সেই জন্য এই কাজটা 1 দিনের না, 2 দিনের না, 3 দিনের না, 1 বছরের না, সারা জীবনের প্রসেস। সেই জন্য আমরা দেখেছি আছে কি 7টি প্রসেস যেটা আপনাকে সারা জীবন করে যেতে হবে। নাম্বার 1 আমরা দেখেছি প্রার্থনা করতে হবে। প্রার্থনা হচ্ছে অক্সিজেনের মতো। আপনি খ্রিস্ট বিশ্বাস হিসেবে কোনো অজুহাত নেই যে প্রার্থনার সময় নাই আপনার। 2 নম্বর আমরা দেখেছি আরাধনা, প্রশংসা, এটা প্যাট্রন আপনাদের প্রতিদিনের। আপনি যেমন কারো কাছ থেকে ধন্যবাদ চান কিছু পাওয়ার পরে, আমরা খ্রিস্টকে পেয়েছি, সমস্ত কিছু হারিয়ে গেল, আমাদের মুখ থেকে যেন ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা কখনো যেন স্টপ না হয়। তৃতীয়ত আমরা দেখেছি শাস্ত্রপাঠ প্রতিদিন। বাক্য দরকার, বাক্য ছাড়া, বাক্য দিয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে, আমরাও বাক্য দিয়ে নতুন জন্ম পেয়েছি, প্রত্যেক দিনই খাবার খেতে হবে। চতুর্থ, আমাদের নিজেদের যোগ্যতা নয়, অর্থ নয়, ধনে নয়, পরিবারের বাবা মার উপরে নয়, কিন্তু ঈশ্বরের নির্ভরতা দরকার, নিজের বিবেচনাও নয়। পঞ্চমত বলেছিলাম ঈশ্বরের রাজ্য, ধার্মিকতার জন্য। রাজ্য আমাদের বৃদ্ধি করতে হবে, মিশন কাজে আমাদের ইনভলভ করতে হবে, গ্রেট কমিশন ফুলফিল করতে হবে, এবং পাশাপাশি ধার্মিকতা, পবিত্রতার অন্বেষণ করতে হবে। ষষ্ঠত বলেছি খ্রিস্টের জীবন হচ্ছে পাপ স্বীকারের জীবন, হোল লাইফ প্যাট্রন। ঈশ্বরের কাছেও পাপ স্বীকার করতে হবে এবং মানুষের কাছেও পাপ স্বীকার করতে হবে। নত হইতে যেন আমাদের কখনো ক্ষান্ত না হই এবং একজন আরেকজনকে ক্ষমা করি। এবং শেষে আমি বলেছি সৎ কাজ। সৎ কাজের মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পাই না, মুক্তি পাই না, ঈশ্বরের দান এটা। কিন্তু ঈশ্বর আপনাকে তৈরি করছে বিশেষ বিশেষ কাজ করার জন্য। যাদেরকে যে ট্যালেন্ট দেওয়া হয়েছে, সে ট্যালেন্ট অনুসারে সবাই যেন কী করে? ঈশ্বরের কাজ করে। সেই জন্য প্রিয় ভাই বোন, আজকে আমরা 7টা পয়েন্ট দেখেছি। এই 7টে পয়েন্ট শুধু আমার প্রচার না, সারমন না, এটা যেন আমাদের ডেইলি প্যাটার্ন হয়, লাইফ প্যাটার্ন হয়, প্রতিদিনের জীবন হয়। সেটা আজকে থেকে আমরা শুরু করব।
আমরা রেস্ট অফ দ্য লাইফ এই 7টি নীতিমালা কী করবো, ফলো করব, যেন ঈশ্বরের নাম কী হয়, গৌরবান্বিত হয়। তো ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করুন। আমিন।